পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে শাসক দল বিজেপি। সরসপুর গ্রাম পঞ্চায়েতের টেকনি এলাকায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপির উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, কদমতলা কুর্তি মণ্ডলের সাধারণ সম্পাদক মান্না গোস্বামী, ওবিসি মোর্চার প্রদেশ সম্পাদক পরিমল চন্দ্রনাথ, সরসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাথী রানী নাথ, উপপ্রধান দিলীপ গোস্বামী সহ অন্যান্যরা। সরসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 25 নং বুথের 7 নং ওয়ার্ডে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করতে গিয়ে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব বলেন, লোকসভা নির্বাচনের পর অনেক দিন হয়ে গেছে, তারপর আর কোনো সাংগঠনিক সভা হয়নি। সামনে পঞ্চায়েত নির্বাচন। কদমতলা কুর্তি মণ্ডলের সরসপুর গ্রাম পঞ্চায়েতের অধীন 13টি আসন রয়েছে। এই আসনগুলিতে যেন বিজেপি প্রার্থীরা জয়ী হয়, তার জন্য এই দিনের সাংগঠনিক সভা। তিনি আরও বলেন, বর্তমান বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বহু উন্নয়নমূলক কাজ হয়েছে। আগস্টের মধ্যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যাতে এই সরসপুর গ্রাম পঞ্চায়েতে 13টা আসন আছে, 13টা আসন এবং সমিতির আসন সুদ্ধা আমরা সবটি আসন যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হতে পারি, এই কথা আলাপ করার জন্য আজকে এই সভাটা ডেকেছিলাম।